তওবার আরও একটি প্রধান শর্ত হলো পুনরায় সেই পাপে লিপ্ত না হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা। মহান আল্লাহ বলেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারিকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ নবী, মুহাজির ও আনসারদের মধ্যে যারা সংকটময় মুহূর্তে তার অনুসরণ করেছিল তাদের তওবা কবুল করলেন, এমন সময় যখন তাদের একদলের অন্তর প্রায় সত্যপথ থেকে বিচ্যুতির উপক্রম হয়েছিল। পুনরায় তিনি তাদের তওবা কবুল করলেন। নিশ্চয় তিনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। এই আয়াত উল্লেখ করে ইবনুল কাইয়্যুম আয-জাওজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল আযমু নাওআনি আহাদুহুমা আযমুল মুরিদি আলা দুখুলি ফিত তরিকি ওয়া হুয়া মিনাল বিদায়াতি ওয়াস-সানি আযমুন ফি হালিস সাইরি মাআহু ওয়া হুয়া আখাসসু মিন হাযা ওয়া হুয়া মিনাল মুকামাতি। অর্থাৎ দৃঢ় সংকল্প পোষণের ব্যাপারটি মূলত দুই ধরনের, যার একটি হলো মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত গন্তব্যে পা রাখতে দৃঢ় মনস্থির হওয়া, যা মূলত প্রাথমিক স্তর। অপরটি হলো সংকল্পের পাশাপাশি কাজের অটলতা বজায় রাখা, যা প্রথমটি থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ, যাকে অবিচলতাও বলা হয়ে থাকে। ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আইয়াযিমা ফি নাফসিহি আলা আন্নাহু লা ইয়াউদা লিয-যামবি ওয়া ইয়াজআলা বাইনাহু ওয়া বাইনা নাফসিহি আহদান কাইমান আল্লা ইয়াউদা ইলা হাযাল যামবি ওয়াস্তামাররা ফি কলবিহি আলা আন্নাহু মাতা সানাহাত লাহুল ফুরসাতু আদা ইলাইহি ফাহাল তাসিহহু তাওবাতুহু লা লিআন্নাহু মা আযামা আল্লা ইয়াউদা হুয়া ফি নাফসিহি তারকাহুল আনা লাকিন্নাহু লাইসা ইনদাহু আযীমাতুন আলা আল্লা ইয়াউদা ফালা তাসিহহু তাওবাতুহু। অর্থাৎ তওবার অন্যতম একটি প্রধান শর্ত হলো সে নিজেকে দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ করবে যে সে উক্ত পাপকর্মে পুনরায় লিপ্ত হবে না। কিন্তু প্রশ্ন হলো, কেউ যদি উক্ত পাপকর্মে পুনরায় লিপ্ত না হওয়ার দৃঢ় সংকল্প করে, অতঃপর তার অন্তরে এই কথা চলতে থাকে যে যখনই আবার সুযোগ পাবে তখনই তাতে লিপ্ত হবে, তবে কি তার তওবা বিশুদ্ধ হবে? এর উত্তর হলো না। কেননা দৃঢ় প্রতিজ্ঞা মানেই হলো নিজেকে পুনরায় উক্ত পাপে লিপ্ত না করার প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়া। আর সে কেবল এখনকার জন্য তা পরিত্যাগ করেছে ঠিকই, কিন্তু এর মধ্যে উক্ত কাজে ফিরে না যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা কিংবা অবিচলতা অনুপস্থিত। এই কারণেই তার তওবা বিশুদ্ধ হবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।